এই আলোচনাটি পুরোপুরি আমার মা বোনদের জন্য। গর্ভকালীন সময়ে বা প্রেগনেন্সিতে প্রস্রাবের ইনফেকশন, এমনিতেই কিন্তু মহিলাদের প্রস্রাবের ইনফেকশন বেশি হয়, তার সাথে প্রেগনেন্সিতে বা গর্ভকালীন সময়ে প্রস্রাবতন্ত্রে কিন্তু কিছু পরিবর্তন সাধিত হয়। যেমন ধরুন, ইউটেরাস যত বড় হয় মূত্রথলিটাকে তত পুশ করে উপরের দিকে উঠিয়ে ফেলে এবং সামনের দিকে সরিয়ে দেয়। কিডনির নালির উপরে প্রেশার দেয়। হরমোনজনিত কারণে কিডনির নালি ফুলে যায়, কিডনির সাইজ বড় হয়ে যায়, মূত্রথলিও কিছুটা বড় হয়, তাই কিন্তু ইনফেকশনের আশঙ্কা অনেকখানি বেড়ে যায়। প্রশ্ন হলো যে নর্মালি তো আমরা বাঙালিরা বেশিরভাগ সময় প্রস্রাবের ইনফেকশন হলে আমরা অ্যান্টিবায়োটিক সেবন করি, এবং সেক্ষেত্রে অনেকেই আছেন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন, আবার কেউ কেউ আছেন যে না, হয়তো নিজেই সেবন করছেন, অথবা কখনো কখনো ফার্মেসিতে গিয়ে হয়তো বলছেন যে প্রস্রাবের ইনফেকশন হয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দেন। সেক্ষেত্রে হয়তো দোকানদারই আপনাকে দিয়ে দিল এবং আপনি খেয়ে নিলেন, ভালো হয়ে গেলেন। যেহেতু খুব সিম্পল একটি বিষয়, যদিও সবসময় সিম্পল না, তবুও এটিকে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে একটি ওষুধ খেলে ভালো হয়ে যাবে। গর্ভকালীন সময়ের বিষয়টি আলাদা করে আলোচনা করার কারণ হলো, গর্ভকালীন সময়ে প্রস্রাবের ইনফেকশন হলে এটিকে অবহেলা করা যাবে কি না। উত্তর হলো যাবে না। কারণ গর্ভকালীন সময়ে যদি প্রস্রাবের ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রি ম্যাচিউরিটি আমরা যাকে বলি, যে ডেটের অনেক আগে জন্ম নেবার একটি আশঙ্কা থাকে। এছাড়া এমনকি গর্ভস্থ শিশু মারা যাবারও ঝুঁকি থাকে অনেকাংশে, কখনো কখনো যদি তীব্র ইনফেকশন হয়। আরেকটি বিষয়ে আমি এখানে আলোচনা করব, গর্ভস্থ মহিলাদের যে যারা প্রেগনেন্সিতে আছেন এই মুহূর্তে, তাদের যদি প্রস্রাবের ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনারা চিকিৎসা কীভাবে নেবেন। অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। কেন? কারণ হলো, প্রেগনেন্সিতে বা গর্ভকালীন সময়ে কিন্তু সকল অ্যান্টিবায়োটিক নিরাপদ নয়, এটি খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, বহুল ব্যবহৃত প্রস্রাবের ইনফেকশনের একটি ঔষধ হচ্ছে নাইট্রোফিউরান্টুইন, যেটি প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টারে সেফ, কিন্তু লাস্ট ট্রাইমেস্টারে বা শেষের 3 মাসে যদি দেওয়া হয় তাহলে কিন্তু রক্তকোষ ভেঙে যেতে পারে। এটি গেল। এছাড়া প্রেগনেন্সিতে সিপ্রোফ্লক্সাসিন বা ফ্লুরোকুইনোলোন্স গ্রুপের ওষুধ যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হাড় এবং কার্টিলেজ যে আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। যদি টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ দেওয়া হয়, সেক্ষেত্রে দাঁত এবং হাড়ের ক্ষতি হয়। এছাড়া যদি ট্রাইমিথোপ্রিম গ্রুপের ওষুধ দেওয়া হয়, তখন কিন্তু ব্রেন বা নিউরাল টিউব এগুলোর ডেভেলপমেন্টে হ্যাম্পার হয়। এছাড়া অ্যামাইনোগ্লাইকোসাইডস গ্রুপের ওষুধ দেওয়া হলে সেক্ষেত্রে শ্রবণ শক্তি হ্রাস পায়, বা নার্ভ, আমাদের যে হিয়ারিং নার্ভ আছে এগুলো ড্যামেজ হয় বা ক্ষতিগ্রস্ত হয়। তাই গর্ভকালীন সময়ে কিন্তু আপনার মন চাইলেও আপনি নিজে একটা অ্যান্টিবায়োটিক সেবন করলেন, পরিস্থিতি না বুঝে বা প্রেগনেন্সির কোন সময় কোনটি নিরাপদ সেটি না বুঝে, অথবা দোকানদারের পরামর্শে সেবন করলেন, সেটি উচিত হবে না। কোন কোন অ্যান্টিবায়োটিক এই সময় নিরাপদ? তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, বিটাল্যাক্টামেস, মনোব্যাক্টাম, ফসফোমাইসিন, এগুলো নিরাপদ। তবে অবশ্যই আপনার অবস্থা ভেদে এবং সব কিছু অনুযায়ী একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে, এবং প্রস্রাবের ইনফেকশন থাকলে সেটিকে নির্মূল করতে হবে। আদারওয়াইজ মা এবং বাচ্চা দুজনেই ঝুঁকিতে থাকবেন। ধন্যবাদ সকলকে।